নমস্কার বন্ধুরা, সোনালী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা খুবই ভালো আছেন। আজকে আমি একদম অনুষ্ঠান বাড়ির মতো এঁচোড় চিংড়ির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর তার সাথে শেয়ার করব এঁচোড় কাটার একটা দারুণ টিপস, যাতে করে এঁচোড় কাটার পরে আপনাদের হাতে একটুও আঠা লেগে থাকবে না। আপনারা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। প্রথমে আমি এঁচোড়টা কেটে নেব। বন্ধুরা, এঁচোড় কাটার সময় অনেকে তেল ব্যবহার করে হাতে, আমি কিন্তু তেল ব্যবহার করি না। হাতে তেল ব্যবহার করলে হাত খুব স্লিপ খায়। আমি গুঁড়ো আটা ছড়িয়ে আর এঁচোড়টা কাটি। আপনারা একদিন এইভাবে কেটে দেখবেন, হাতে একটুও আঠা লাগবে না। মধ্যেও একটু আটা বুলিয়ে দেব। এঁচোড়ের খোসা ছাড়িয়ে নিয়েছি, এবারে মধ্যিখানের শীটটা বাদ দিয়ে দেব। আমি এইরকম বড় বড় টুকরো করে এঁচোড়গুলো কেটে নেব। গামলিতে আমি জল রেখেছি, এঁচোড়গুলো কাটবো আর জলের মধ্যে দিয়ে দেব। সব এঁচোড় আমি কেটে নিয়েছি। দেখুন বন্ধুরা, গুঁড়ো আটা দিয়ে কেটেছিলাম বলে হাতে একটু আঠার লেগে নেই, একদম হাত পরিষ্কার। আপনারাও এভাবে আটা দিয়ে এঁচোড় কাটবেন, দেখবেন খুব সুবিধা হবে। তেল দিলে তো হাত স্লিপ খায়, কাটতে অসুবিধা হয়, কিন্তু এভাবে গুঁড়ো আটা এঁচোড় কেটে দেখবেন খুব তাড়াতাড়ি কাটাও হয়ে যাবে আর হাতে একটুও আঠা লেগে থাকবে না। এবারে আমি এঁচোড়টা সেদ্ধ করে নেব। কড়ায় জল গরম করতে বসিয়ে দিয়েছি, ওতে দিয়ে দেবো নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, একটু সরষের তেল। এবারে এর মধ্যে কেটে ধুয়ে রাখা এঁচোড়গুলো দিয়ে দেবো। এবারে ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেবো। এঁচোড়টা সেদ্ধ হতে হতে চিংড়ি মাছে নুন হলুদ গুঁড়ো মাখিয়ে রেখে দেবো। 10 মিনিট পর ফিরে এলাম। এঁচোড় খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি জল ঝরিয়ে এঁচোড়গুলো তুলে নেব। গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, কড়া খুব ভালো করে গরম হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো সর্ষের তেল। প্রথমে আমি আলু ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেব অল্প একটু নুন, একটু হলুদ গুঁড়ো। মিডিয়াম ফ্লেমে আলুগুলো লাল লাল করে ভেজে নেব। আলু খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে আলুগুলো একটা পাত্রে তুলে নেব। আলু ভেজে তুলে নিয়েছি, এবারে ওই তেলে এঁচোড়গুলো ভেজে নেব। এঁচোড় যত ভালো করে ভাজবেন এঁচোড়গুলো খেতে তত বেশি ভালো লাগবে। আজকে অনুষ্ঠান বাড়ির মতো এঁচোড় চিংড়ি করে আপনাদের দেখাচ্ছি বলে এঁচোড়গুলো একটু বড় বড় কেটেছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে অবশ্যই কেটে নিতে পারেন। এঁচোড়গুলো ভালো করে লাল করে ভেজে নিয়েছি, এবারে তুলে নেব। ভেজে তুলে নিয়েছি, ওই তেলে চিংড়ি মাছ ভেজে নেব। মাছ হালকা একটু ভেজে নিয়েছি, এবারে মাছগুলোও তুলে নেব। আরও 1 চামচ মতো সর্ষের তেল দেব। ফোড়নে দিয়ে দেব 1/2 চামচ গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, অল্প একটু দারচিনি, 2টো ছোটো এলাচ, 2টো লবঙ্গ আর সামান্য একটু চিনি। সুন্দর রং আসার জন্য আমি গরম তেলের মধ্যে অল্প একটু চিনি ফোড়নে দিলাম। আপনারা যদি চিনি দিতে না পছন্দ করেন চিনিটা বাদ দিয়ে দেবেন। সুন্দর গন্ধ বেরিয়েছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখানে আমি 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়ে ব্যবহার করেছি। পেঁয়াজটা খুব ভালো করে লাল করে ভাজবো। পেঁয়াজ খুব ভালো করে লাল করে ভেজে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো বড় চামচের 1 চামচ আদা আর রসুন বাটা, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা। এর সাথে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা আরও কিছুক্ষণ ভালো করে ভাজবো। পেঁয়াজ আদা রসুন খুব ভালো করে ভেজে নিয়েছি। সাইজের টমেটো আমি পেস্ট করে রেখেছিলাম, এর মধ্যে দিয়ে দেব। টমেটো দিয়ে আরও কিছুক্ষণ মশলাটা কষে নেব। একটা গুঁড়ো মশলার পেস্ট আমি রেডি করব। একটা বাটির মধ্যে নিয়ে নেব পরিমাণ মতো নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এর মধ্যে সামান্য জল দিয়ে গুলে রাখবো। মশলার সাথে টমেটো খুব ভালো করে কষা হয়ে গেছে। এবারে তৈরি করে রাখা গুঁড়ো মশলার পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। আরও কিছুক্ষণ মশলাটা কষে নেব। মশলা খুব ভালো করে কষে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব ছোটো চামচের 2 চামচ ফেটানো টক দই। টক দই দিয়ে আরও 2 মিনিট মতো মশলাটা একটু কষে নেব। সময় নিয়ে লো ফ্লেমে মশলাটা ভালো করে কষবো। মশলা যত ভালো করে কষা হবে রান্নার স্বাদও কিন্তু তত ভালো হবে। মশলা খুব ভালো করে কষে নিয়েছি। এবারে ভেজে রাখা এঁচোড় আর আলুটা দিয়ে দেব। এঁচোড় আর আলুটা মশলার সাথে আরও কিছুক্ষণ কষবো। এঁচোড় আর আলু মশলার সাথে ভালো করে কষে নিয়েছি। এবারে এটা ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পর ফিরে এলাম। এঁচোড় আর আলু খুব ভালো করে কষে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছ। মাছ দিয়ে এঁচোড় আর আলুর সাথে মিশিয়ে নেব। এভাবে এঁচোড় আর আলু মশলার সাথে একটু কষে নিলে পুরো মশলার ফ্লেভারটা এঁচোড়ের মধ্যে ঢোকে আর এঁচোড়টা খেতেও খুব ভালো লাগে। আর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। এবারে এটা ঢাকা দিয়ে লো ফ্লেমে আরও 15 মিনিট রেখে দেব।
15 মিনিট বাদে আমি ফিরে এলাম। চিংড়ি একদম রেডি। ওপর দিয়ে দেবো 1/2 চামচ শাহি গরম মশলা গুঁড়ো, 1 চামচ ঘি। আপনাদের এই এঁচোড় চিংড়ির রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, সোনালী কিচেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এটা আপনারা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই সার্ভ করতে পারেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।